প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আপুর নাম কি আপনার? তৃষা। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। তৃষা আপু, ইউটিউবে কি মনে করে আসলেন বলেন। ইউটিউবে কি মনে করে আসছি, আমার একটা বাচ্চা আছে, আমার বিয়ে হয়েছিল, আমার একটা বাচ্চা আছে। এখন আমার স্বামী চলে গেছে, বাচ্চা নিয়ে অনেক কষ্টে আছে। আচ্ছা, তো কিভাবে চলেন? এখন এই যে টুকিটাকি সেলাই মেশিনের কাজ করি, কাজ করার জন্য। তো বাচ্চা স্বামী কেন চলে গেল একটু বলবেন? আপনার কোনো দোষ ছিল নাকি নাই? এখন দোষ গুণ সবারই আছে কম বেশি। আমি আর কি যেটা আমার লাইফে হয়েছে আমি সেটাই বলতেছি। বাচ্চারা আর কি রাইখা চলে যাওয়ার কারণ হলো নেশা করতো, নেশা করতো অনেক সময়, নেশা করে এসে বাসায় অনেক বাজে বিহেভ করতো, বাজে ব্যবহার করতো। আচ্ছা, তো বিয়ের সাথে কি প্রেম করে করছিলেন না পরিবার দিছিল? না, বিয়ে ফ্যামিলির থেকেই হয়েছে। ফ্যামিলি থেকে দিছিল। আচ্ছা, তো কত বছর সংসার করছিলেন? 3 বছর। মাত্র 3 বছর। বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, একটা ছেলে না মেয়ে? ছেলে। ছেলে। ছেলে তো একটা ভবিষ্যৎ আছে, ঠিক না? তো ছেলের ভবিষ্যৎ দিক তাকায় তো একটা বিয়ে করতে হয় নাকি? হ্যাঁ, সেই জন্যই তো প্রতিবেদনে আসছে। আচ্ছা, কেমন ছেলে পেলে বিয়ে করবেন? কেমন ছেলে আমার ভালো মন্দ বুঝবে, আমার সম্মান বজায় রেখে জানি আমার রাখতে পারে। যদি এমন কোনো অনেক পুরুষ থাকে যাদের নাকি স্ত্রী চলে গেছে, মারা গেছে, বা এমন কোনো পুরুষ যদি আপনাকে বিয়ে করে, আপনি করবেন? হ্যাঁ, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আপনাদের কীভাবে যোগাযোগ করবে? আমার সাথে যোগাযোগ করে আমার ফোন নাম্বার বলতে পারেন? বলেন। 0946712 আরেকবার বলেন। 0946712 তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।